المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমরা মুসলিম হিসাবে অন্য মুসলিম ভাইয়ের যে হক আদায় করি, শেষ হক সেটি হলো তার জানাজার নামাজ আদায় করা এবং জানাজার পরে তাকে পরকালের যে প্রথম বাসস্থান কবরে দিয়ে আসা। এই জানাজা আমরা পড়ে থাকি, আদায় করে থাকি যারা পরিচিত, নিকটাত্মীয়, প্রতিবেশী এবং যাদেরকে আমরা চিনি। তবে এই জানাজা এটি একজন মুসলিমের হক, মুসলিম প্রাপ্য। এতে রয়েছে এত ফজিলত যেটি আপনি ধারণা করতে পারবেন না। যদি আমরা ঈমান নিয়ে বিশ্বাস করে সওয়াবের আশায় জানাজা নামাজ আদায় করি। হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ অসংখ্য হাদিস গ্রন্থে রয়েছে, সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলা জানাজাতিন ওয়া লাম ইয়াতবাহা ফালাহু কিরাত ফা ইন তাবিআহা ফালাহু কিরাতান। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমাল কিরাতান? কালা আসগারহুমা মিসলু জাবাল উহুদ। প্রিয় নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করলো, জানাজা পড়লো, তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে। আর যদি জানাজা পড়ে কবর পর্যন্ত যে তাকে দাফন কাফনে অংশগ্রহণ করলো, তার জন্য 2 কিরাত সওয়াব। সাহাবীদের মাঝে প্রশ্ন করলেন যে 2 কিরাত মানে কি? রাসূলুল্লাহ বললেন, কম হলেও এটি 2 উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় যেটি মদিনার সন্নিকটে অবস্থিত, ইসলামের দ্বিতীয় যুদ্ধ যেখানে হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাহাড় সম্পর্কে, উহুদুন জাবালুন ইউহিব্বুনা নাহনু নুহিব্বুহু। উহুদ এমন একটি পাহাড় যে আমাদেরকে সে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় 10 কিলোমিটার দৈর্ঘ্য এবং বিশাল উঁচু পাহাড়, সবচেয়ে বড় পাহাড়। এই পাহাড় সমপরিমাণ সওয়াব যদি আপনি জানাজায় অংশগ্রহণ করেন শুধু সওয়াবের উদ্দেশ্যে এবং ঈমান নিয়ে, আর যদি দাফন কাফনে অংশগ্রহণ করেন তাহলে 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। একটু খেয়াল করে দেখেন, কর্ম বা আমল কিন্তু খুবই কম, কিন্তু সওয়াব কিন্তু অনেক বেশি। তাই আমাদের উচিত হবে জানাজার কথা শুনলেই মুসলিম ভাইয়ের জানাজা অংশগ্রহণ করব, কবরস্থান পর্যন্ত যাব, দাফন কাফন করার পরে তার জন্য দোয়া করে আমরা ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ভাইয়ের এই হকটি আদায় করার তৌফিক দান করুন এবং এই বিশাল সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।